প্রশ্ন করেছেন নাহিদ ইসলাম বলেছে যে এটা প্রতারণা করছে সরকার। আমরা প্রথমেই বলতে চাই বিষয়টা হচ্ছে ঐক্যমত কমিশন একটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আসলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কি? অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা কিন্তু ভোট না, জুলাইয়ের রক্ত, শহীদ, আহত, এরাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা, সার্টিফিকেট। অন্তর্বর্তীকালীন সরকার যখন একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছে, সেখানে দেখলাম ঐক্যমত কমিশনের এজেন্ডা ছিল জাতিকে ঐক্যমতে নিয়ে আসা। ঐক্যমত কমিশনে বিভিন্ন মিটিং হয়েছে, আলোচনা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দদেরকে ডেকেছে, মতামত গ্রহণ করেছে। কিন্তু আমরা যেটি নির্দ্বিধায় বলতে পারি যে ঐক্যমত কমিশনেই দেশের জাতির মধ্যে অনৈক্যের সৃষ্টি করেছে। কিভাবে সেটা হলো জুলাই যোদ্ধাদেরকে নিয়ে জুলাই সনদ তৈরি হবে, অথচ জুলাই যোদ্ধাদের কোনো প্রতিনিধি সেখানে নেই, তাদের মতামত নেওয়া হয়নি। তারা কেন যায়নি? এখানে কিন্তু 25টি রাজনৈতিক দল কিন্তু অংশগ্রহণ করেছে এবং স্বাক্ষর করেছে। এখানে কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে একটি বড় দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে দেশে একটি ইতিহাসের অভ্যুত্থান হয়েছে। সেই কিন্তু মন্তব্য কিন্তু তিনি গত পরশুদিন করেছেন। যে আপনি যদি জানেন যে 1971 সালের পর থেকে বিভিন্ন দল বাংলাদেশে এস্টাবলিশ হওয়ার পরেও মুক্তিযুদ্ধকে একমাত্র আওয়ামী লীগ হাইজ্যাক করেছে, এই বয়ান করে জাতিকে বিভ্রান্ত করেছে, জাতিকে ডমিনেট করেছে। জাতি এটা না বুঝেই এই কোনো আন্দোলনে এতদিন যেতে পারেনি, এই মুক্তিযুদ্ধের বয়ানের কাছে তারা ধরা ছিল জাতি। এখন ঐক্যমত কমিশন বলেন আর অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তারা যদি শুধুমাত্র কেবলমাত্র জুলাই যোদ্ধা হিসেবে যদি এনসিপির নেতৃবৃন্দদেরকে বুঝিয়ে থাকে, তাহলে এটা জাতির জন্য হতাশা। এনসিপি এবং জুলাই যোদ্ধা সম্পূর্ণ ভিন্ন। হ্যাঁ, এনসিপির নেতৃবৃন্দরাও জুলাই যোদ্ধা হিসেবে ছিল, বাট জুলাই যোদ্ধা এবং এনসিপি এক নয়। জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম এজেন্ডা হওয়া দরকার ছিল জাতিকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড় করানো, বিভিন্ন ভিন্ন ভিন্ন মতামত যারা আছে তাদেরকে একমতে নিয়ে আসা। এটাই আজ দেখতে পাচ্ছি পুরা জাতিকে ঐক্যমতে পোষণ করতে ব্যর্থ হয়েছে সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন। গতকাল আমরা দেখলাম জুলাই সনদ ঘোষণাকে ইস্যু করে কেন জুলাই যোদ্ধারা সংসদের সামনে দাঁড়াবে, এই দাঁড়ানোটা কেন, এই প্রশ্নটা সরকারের কাছে লাগছে। এবং এর দায় আমি দেখেছি আতিকুল ইসলাম যে এক হাত হারিয়েছে এবং সে প্লাস্টিক সার্জারি হাত তার লাগানো হয়েছে, অথচ পুলিশ তাকে পিটাচ্ছে এবং হাতটা খুলে পড়ে গেছে। এটা জাতির জন্য একটা লজ্জাস্কর, এটা খুবই দুর্ভাগ্যজনক। আমি 4 তারিখ যখন শাহবাগে 4 আগস্ট এই ছবিটি কিন্তু ফেসবুকে অনেকে দিয়েছে, বলেছে আহারে জুলাই আন্দোলন বা জুলাই যোদ্ধা, এরকম কিন্তু কথাটা দিয়েছে। এবং জনগণ এটা প্রায় বলছে এখন, গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু সাধারণ জনগণের সাথে আমি মিশেছি কথা বলেছি, যেহেতু পলিটিক্যালি আমাদের জনগণের সাথে কথা বলতে হয়। আমার কাছে যেটা জনগণের মতামত আমি পেয়েছি যে জুলাই যোদ্ধারা কেন ঐক্যমত কমিশনে ইনভাইট কার্ড পেল না এবং মতামত দিতে পারলো না, এটা জাতীয় ঐক্যমত কমিশন তথা অন্তর্বর্তীকালীন সরকার এই দায় এড়াতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে এনসিপি বলেন আর বাম দল বলেন, ঐক্যমত কমিশনের যে মতামত গ্রহণ শেষে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানে কিছু দল যাবে বা কিছু দল যাবে না, এই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। আমি যেতে চাচ্ছি যে বাংলাদেশ এই যে একটি গণ অভ্যুত্থান হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই রক্তের উপর দাঁড়িয়ে জুলাই যোদ্ধাদের উপর গাদ্দারি করছে, এটা নির্দ্বিধায় বলতে পারি। কারণ জুলাই যোদ্ধাদেরকে কোনোভাবেই অবমূল্যায়ন করা হয়েছে।